بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার অফুরন্ত নিয়ামতের মাস রমজান মাস পাওয়ার এবং এই মাস রমজান সহ বিভিন্ন রকম ফজিলতপূর্ণ ইবাদত করে শেষ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আরো কিছু ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। তার মধ্যে একটি হলো শাওয়ালের 6টি রোজা। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি সাধারণত বছর আরবিতে হয় 360 দিনে। আমরা 30টি রোজা যদি রাখি, তাহলে প্রতিটি রোজা যদি 10 দিন করে হয় তাহলে 300 দিন, বাকি থাকে আরো 60 দিন। আল্লাহ রাব্বুল আলামিনের তার বান্দার প্রতি অশেষ রহমত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য কতটুকু যত্নশীল। এই 60টা দিন তিনি সওম ছাড়া, এই ফজিলত ছাড়া তিনি চাননি তার উম্মতের জন্য। এই জন্য এই 60টা দিনও যেন এরকম ফজিলতপূর্ণ মাসের সাথে ফজিলতপূর্ণ ইবাদতের সাথে শামিল হয়, এই জন্য তিনি আবারও 6টি রোজার বিধান দিলেন। এবং আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি রমজানের পরিপূর্ণ 1 মাস রোজা রাখলো, এরপরে সুম্মাতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা এর পরে পরে রাখলো, তাহলে সে ফাকান্নাহু সামা আদ-দাহর, সে যেন পুরো বছর রোজা রাখলো। তাহলে শুধুমাত্র এই 6টা রোজার জন্য আমাদের পুরো বছরের কিছু কমতি কেন থাকবে? আমরা আসুন এই মাসের শাওয়াল মাসের বাকি যে 6টা রোজা, সেই 6টা রোজা আমরা কোন রকম গাফলেতি না করে, অলসতা না করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 6টা রোজাও আল্লাহ রাব্বুল আলামিন বা 6টা সওম পালন করার তৌফিক দান করুন। এখানে প্রশ্ন আসে যে বিভিন্ন কারণে যার রমজান ছুটে গেছে, রমজানের রোজা সওম ছুটে গেছে, সেই ব্যক্তি কি করবে? এই ক্ষেত্রে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যেই ব্যক্তি রমজানের রোজা বা সওম পালন করলো, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, এখান থেকে বোঝা যায় যে প্রথমে আপনাকে রমজান মাসের সওম বা রোজা পালন করতে হবে, পূর্ণ করতে হবে, এরপরে এই 6টা রোজা রাখতে হবে। কেউ কেউ অন্য কথাও বলছেন, অন্য মত ব্যক্ত করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ যেহেতু আপনার আমার ঘাড়ে বাকি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যে কর্জাটা, আল্লাহ রাব্বুল আলামিনের যে অধিকারটা ফরজ সওম, সেটাকেই আমরা যথাসম্ভব দ্রুত পালন করে তারপরে এই 6টা সওম পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।